তারিখে। এখন আমার কাছে কোনো জবাব নেই। এটা আমাদের পরিশ্রম, এটা আমরা করছি। আমরা দিদিকে তো জেতাবই, দক্ষিণ কলকাতা থেকে তো জিতবে। এখন হচ্ছে আমরা 107 নম্বর ওয়ার্ড থেকে কীভাবে কত বেশি ভোটে লিড দিতে পারবো, এখন নিজেদের কম্পিটিশন হয়ে গেছে। কেন তো উনি তো জিতবেন দক্ষিণ কলকাতাতে। ডিফিকাল্ট রায়গঞ্জে গিয়ে খবর নাও তার, এখানে কোথায় কি খবর তো কেউ জানে না, মানুষ তো চেনেই না তাকে, ও খবর আমরাও দিতে পারবো না। মাঝে মধ্যে দেখছি টিভিতে আজকাল এই আজকে না কালকে কোথায় একটা যেন গিয়েছিল প্রার্থী পরিচিতি, ও নিজেকে ওকেই চিনতে পারছি না মানুষ, আমরা তো ওকে চিনতেই পারবো না। ওকে কে চেনে? মানুষ চিনবে, তারপরে তো ওর সম্পর্কে ওকে জানবে, তারপরে তো ভোট দেবে। মালাদির কাজের নিরিখটা দেখুন, আমরা তো কাজের নিরিখ উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে গিয়ে বলছি আমাদের এবার চাওয়ার সময় হয়েছে, তোমরা এবার আমাদের পাশে দাঁড়াও। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কোনোদিন চাইতে হয়নি, আজকে তো এটা দক্ষিণ কলকাতা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আতুর ঘর, যেখান থেকে উনি একের পর এক জিতেছেন, 7 বারের সাংসদ হয়েছেন, তারপর উনি আজকে মুখ্যমন্ত্রী, সেটাও তো দক্ষিণ কলকাতা থেকে। ও কনফিডেন্স হতেই পারে, মিথ্যে যত বাড়বে তত কনফিডেন্স হতে পারে। আমার কনফিডেন্স নিয়ে ওর কনফিডেন্স আছে যখন ও বলতেই পারে। কেন পলিশ করা মিথ্যেবাদী যদি হয় সেটা হচ্ছে ওরা, যারা গুছিয়ে মিথ্যে কথা বলে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। 107 মানুষের কাছে এই প্রার্থনা থাকবে, আমরা যে উন্নয়ন করেছি, মানুষের জন্য যেভাবে কাজ করেছি, মানুষ সেই কাজের নিরিখে আমাদের দেখে ভোট দিক মালা রায়কে। আমাদের আশা আছে বাংলার মানুষের এবং দক্ষিণ কলকাতার মধ্যে এই সিটটা আগে এইখানে দিদি দাঁড়াতেন, 7 বার দাঁড়িয়েছে, সেই জায়গায় মালাদি দ্বিতীয়বার এবার দাঁড়াচ্ছে। আমরা আশা করছি আমরা রেকর্ড করব, সারা পশ্চিমবঙ্গের মধ্যে কসবা সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতবে। সায়রা হালিম আগে যে বিধায়কের ইলেকশন লড়েছিল, হেরে গেছে, সংসদের ইলেকশন লড়ছে, হেরে যাবে, আবার কাউন্সিলর ইলেকশনের জন্য আবার আসতে গেলে আবার হারিয়ে যাবে। সবাই ভেবেছিল একসাথে জনসভা ভালো হবে না, পদযাত্রা ভালো হবে না, এত মানুষের ঢল, এত মহিলাদের তারা এত এসেছে আজ 107 ভোট দেবে। মানুষের যা ইয়ে পেলাম, এভাবে হাত টানলেন, যেভাবে আমাকে সম্মান জানালেন, এভাবে হাত জোরে করলেন, সবাই মিলে সবাই আমাদের আমরাও চাই সবাই ভালো সবাই ভালোকে সবাই মানে মহাযজ্ঞ চলছে, মহাযজ্ঞে সবাই সামিল হবে, এটাই আমাদের উদ্দেশ্য এবং এটাই আমাদের কামনা, দলের এটাই নীতি। একটা নির্বাচন এলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে নির্বাচনটা পার।